কিছু সফর শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, ছুঁয়ে যায় মনকেও। প্রভু জগন্নাথের দর্শন, রথযাত্রা আসছে সেই আনন্দ, চোখের সামনে রথ তৈরি দেখতে পাওয়া সেই সুন্দর মুহূর্ত এবং পুরীর উত্তাল সমুদ্র, সবকিছুর টানে শুরু হয়েছিল আমার এইবারের যাত্রা। আর সেই যাত্রার সঙ্গে ছিল 22,201 শিয়ালদা পুরীর দুরন্ত এক্সপ্রেস। ট্রেনের ভাড়া কত, কতক্ষণ সময় লাগে পুরী পৌঁছাতে, আর পুরী পৌঁছানোর জন্য এই ট্রেন কি ভালো হবে, সবকিছুর উত্তর জানতে হলে দেখতে হবে আজকে সম্পূর্ণ ভিডিওটা। তাই প্রভুর নাম নিয়ে শুরু করি আজকের আমার সফর। জয় জগন্নাথ। গুড ইভিনিং সবাইকে। তোমাদের যেমন আমি ইন্ট্রোতে বললাম, আমি যাচ্ছি আপামর বাঙালির সেকেন্ড হোম পুরীর উদ্দেশ্যে। আর এইবার আমি পুরী যাচ্ছি হচ্ছে 22,201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। আর ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 8টার সময়, আর আমি ট্রেনে উঠলাম ঠিক 8:05 আগে। রাস্তায় এত জ্যাম কি বলবো, বেহালা থেকে শিয়ালদা পৌঁছাতে আমার 1.5 ঘন্টার উপরে সময় লেগে গেল। ঘড়ির কাটায় সময় এখন একদম ডট 8টা। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে রওনা দিল আজকের আমার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে পুরীর দূরত্ব হচ্ছে আনুমানিক 518 কিলোমিটার। আর ট্রেন পৌঁছাবে পুরীতে মোটামুটি ভোর 4:10-এ। তো চলো তোমাদেরকে প্রথমে এই ট্রেনের কিছু ডিটেলস দিয়ে নিচ্ছি, তারপরে আমি যে কোচে আছি সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই ট্রেনের প্রথম রান হয় 12ই ফেব্রুয়ারি 2012 সালে। এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত্রি 8টার সময় ছেড়ে পুরী পৌঁছায় ভোর 4:10-এ। ট্রেনটি শিয়ালদা থেকে পুরী পৌঁছানোর জন্য 518 কিলোমিটারের জার্নি কভার করে 8 ঘন্টা 10 মিনিট সময়। ট্রেনটি শিয়ালদা থেকে পুরী পৌঁছানোর জন্য 2খানা স্টেশনে হল্ট করে এবং 115খানা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে। ট্রেনটিতে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং সার্ভিস সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, সোমবার, বুধবার এবং শুক্রবার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি শিয়ালদা থেকে পুরী পৌঁছানোর জন্য 2খানা রাজ্যের ওপর দিয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা। এই ট্রেনে রয়েছে একটা সেকেন্ড সিটিং কোচ, 7খানা রয়েছে স্লিপার কোচ, 4টে রয়েছে থার্ড এসি কোচ, একটা রয়েছে সেকেন্ড এসি কোচ, আর একটা রয়েছে ফার্স্ট এসি কোচ। এই ট্রেনের ভাড়া কিন্তু ডাইনামিক। আমি যে তোমাদের ভাড়াটা দিচ্ছি, আমি যেদিন টিকিট কেটেছিলাম সেই দিন কিন্তু আমার ভাড়ার মধ্যে ডাইনামিক খরচ যুক্ত হয়নি। হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়ার খরচ কিন্তু ইনক্লুড করা আছে স্লিপার থেকে ফার্স্ট এসি কোচের মধ্যে। সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে 260 টাকা, স্লিপারের ভাড়া হচ্ছে 515 টাকা, থার্ড এসিতে ভাড়া হচ্ছে 1235 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া হচ্ছে 1635 টাকা এবং ফার্স্ট ক্লাসে ভাড়া হচ্ছে 2650 টাকা। আর এই ট্রেনে কেমন কি কোচ পজিশন আছে তোমাদের কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমাদের সাথে তো এই ট্রেনে কিছু তথ্য আমি শেয়ার করলাম। এবার আমি জার্নি করছি S4 কোচে, আর আমার সিট নাম্বার হচ্ছে 57 এবং 58, লোয়ার আর মিডিল। যেহেতু এটা স্লিপার কোচ, সেই জন্য দুদিকে 3টে 6টা, সাইড আপার আর সাইড লোয়ার, টোটাল কিন্তু 8টা করে সিট আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রত্যেকটি কোচের দু সাইডে কিন্তু একটা করে বেসিন রয়েছে, আর 2টো করে রয়েছে একটা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। ঘড়ির কাটায় সময় এখন 10:25। নির্দিষ্ট সময়ের থেকে অলমোস্ট 15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট খড়গপুর জাংশনে। আর শিয়ালদা থেকে খড়গপুর আসতে ট্রেন কভার করলো 133 কিলোমিটারের জার্নি। আর মাঝখানে ট্রেনটা ক্রস করলো 44টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর। তো চলো, অলমোস্ট 10:30 বাজতে চললো। এবার একটুখানি রাতের ডিনারটা
করে নেওয়া যাক। আর এই খড়গপুর জাংশনের ট্রেনে হল্টের টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। ঘড়িতে এখন সময় হচ্ছে অলমোস্ট 11:15 বাজে। খড়গপুর জাংশন সবে ছেড়ে গেল, তো বহুত খিদে পেয়েছে। যেহেতু আমি জার্নি করছি দুরন্ত এক্সপ্রেসে, টিকিটের যে খরচটা বললাম ওর মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার খরচ কিন্তু ইনক্লুড করা আছে। আমি খাবারটা অপ্ট আউট করেছি, আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছি। তোমার সাথে আরেকটা কথা শেয়ার করে রাখছি, তোমরা যদি খাওয়া ইনক্লুড করো বা অপ্ট আউট করো, তোমরা কিন্তু একটা 1 লিটার করে জলের বোতল পেয়ে যাবে। আমি অপ্ট আউট করেছি, বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ, পিস পোলাও, তার সঙ্গে চিলি পনির, আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। আমি আনিনি, এনেছে কুন্তলদা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমার সাথে দেখা হচ্ছে আবার ভুবনেশ্বর পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় এখন 2:50। নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট 25 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো তার লাস্ট হল্ট ভুবনেশ্বরে, এবং শিয়ালদা থেকে অলমোস্ট 455 কিলোমিটার, এবং খড়গপুর জাংশন থেকে অলমোস্ট 58খানা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে এলো হচ্ছে ভুবনেশ্বরে। আর এখানে ট্রেনের হল্টের টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। বাইরের আকাশ একদম মেঘে ছেয়ে রয়েছে, গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। দেখা যাক আমি পুরীতে গিয়ে কেমন ওয়েদার পাই। তো তোমার সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে পুরী স্টেশন পৌঁছে। কাটায় সময় এখন একদম 4:10। বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর শিয়ালদা থেকে 518 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন ফাইনালি এসে পৌঁছালো তার অন্তিম গন্তব্য পুরী রেলওয়ে স্টেশনে। আর এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি ছোট ভিডিও, পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি পুরীতে আমি একদিনে কী ঘুরে দেখছি তার গল্প। তো ততদিন তোমার সাথে ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। জয় জগন্নাথ।